কোথাও ঘুরতে গেলে যতটা আনন্দ হয় ঠিক তার বিপরীত বাড়ি ফেরার সময়। হ্যাঁ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। সকাল ৯টায় আমরা চেক আউট করে নিয়েছি। তো দেখো মনটা একটু খারাপ খারাপ তো আছেই। এবার ৯টার সময় চেক আউট করে আমরা বাইরে ব্রেকফাস্ট করেছি, রুহিকে খাইয়েছি। কিছুটা সময় আমরা বাইরে মন্দিরে একটুখানি বসেছি, কারণ খুব রোদ ছিল, আমরা চাইছিলাম না যে রোদে আসি, একটুখানি রোদটা পড়লে তারপরে আসবো। কিন্তু যত বেলা হচ্ছিল ততই রোদ বাড়ছিল, তাই আমরা ঠিক করলাম যে এসি লোকাল ট্রেনটা করেই আসবো। আর এসি লোকাল ট্রেনটা কৃষ্ণনগর থেকে 1টা 30-এ ছিল। 1টা 30-এ এসি লোকাল ট্রেনটা আমাদের ছিল। তার আগে ট্রেন ছিল লোকাল ট্রেন, কিন্তু প্রচণ্ড ভিড় হতো আর অনেকটা লং টাইম নিত, তাই আমরা ঠিক করলাম যে এসি করে লোকাল ট্রেনটা করেই আসবো। আর এই ট্রেনটাতে আমার আগে ওঠাও হয়নি, তো রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল, একবারে ঘোরাও হয়ে গেল আর সাথে বাড়িও ফেরা হয়ে গেল। আর আসার সময় আমরা অনেক কিছুই নিয়ে এসেছিলাম সাথে, দই সবার জন্য। তো আমাদের জন্য 1 কিলো 1 কিলো করে 2 কিলো রেখেছি। আর 500-র 3টে হাঁড়ি এনেছিলাম, একটা আমার মাকে, একটা আমার শাশুড়ি মাকে, আর একটা ওর অফিসে, রুহির বাবার অফিসে নিয়ে গেছিলো একজনের জন্য, সে বলে দিয়েছিল আনতে। তো দইটা আনার পরে কিছুক্ষণ ফ্রিজে আমরা রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা করে, মানে তর্স হয়েছিল না রুহি, কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আবার ওটাকে আমরা খেলাম। আর এত সুন্দর না সত্যি, মানে যতই যাই না কেন, যতবারই যাই না কেন, যতবারই খাই না কেন, মানে এরকম দই মানে সত্যি আমি খাইনি কোনো দিনও। তো আমার মায়াপুরে 3বার যাওয়া, যতবারই গেছি ততবারই দই নিয়ে এসেছি, যতই কষ্ট হোক না কেন। আর এত ভিড় টেনে আনতে পারবো না বলেই আমরা আরও রিস্কটা নিলাম যে না, একটু টাইমটা হাতে নিয়ে বেরোই, কিছুক্ষণ বাইরে সময় কাটাবো। আর দেখো রুহি আসার পর থেকে কেঁদে যাচ্ছে, কারণ ওকে এই ঠান্ডা দই দিতে হবে, তাই বায়না। যতই